हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के আমার মুখটা দেখে বুঝতেই পারছো আমি খুব খুশি, কারণ কালকে আমার বার্থডে আর আজকে যাচ্ছি বার্থডের জন্য সবকিছু কেনাকাটা করতে। মানে তোমাদের দাদাভাই কি গিফট দেবে, আমাদের বাড়ি থেকে গিফট দেবে, বাবু দেবে, মা দেবে, সবাই কি কি গিফট দেবে সেগুলো সব কেনাকাটা করতে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। কে কি দেবে না দেবে সেটা তো তোমরা দেখতেই পারবে, আর আমি নিজে কি নেব সেটাও ভাবছি। আমি একটা ড্রেস নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও খুব তাড়াতাড়ি শেয়ার করব, সব কিছু শেয়ার করব। আর আমার বার্থডে তো আমার খুব খুশি, কালকে যেহেতু বার্থডে আর আজকে অনেক গিফট কেনাকাটা করব, সব এক এক করে দেখতে পারবে। আর যে পুচকু রেডি, আমি তো রেডি, তোমাদের দাদাভাই রেডি। এখন যাব বাড়িতে, পুচকুকে বাড়িতে রেখে কি কিনবো, কেক আর বাইক কিনবো। বাইকটা কে নেবে? বাইকটা তুই নিবি? আমার বার্থডে আর বাইক তুই নিবি? আচ্ছা ঠিক আছে, ও নেবে বাইক আর ওকে দেবে বাইক। তোমার জন্মদিনে দেবে বাইক, বাবাই দেবে না বাবু দেবে? কে দেবে? বাবু বাইক দেবে, ওকে জন্মদিনে বাবু বাইক দেবে। তো ও খুব এক্সাইটেড ওর জন্মদিনের জন্য। আর এখন আমারটা আমি বেশি। তো চলো কে কি গিফট দিচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন বেরোবো। বাবু খেলা করবে? বাবু কি বলেছে তোকে? এগুলো নিয়ে যেতে বলেছে? কে খেলবে, তুই না বাবু? ও দুজনেই খেলবি? তাই গামলা ধরে নিয়ে যাবি? কোথায় নিবি এই গামলা? কোথায় নিবি তুই? গাড়িতে কি করে নিবি? টোটোয় করে? এই টোটোয় করে এত খেলনা নিয়ে যাবি? এই গামলা ভর্তি? নিতে হবে না। না না নিয়ে কি করব? বাবু খেলবে না? বাবু খেলবে? রেখে দাও, জায়গায় রেখে দাও, খেলনা জায়গায় রেখে দাও। না সিজু বাড়ি নিয়ে গিয়ে কি হবে? আমার দিকে তাকা, আমাদের তাকা। সিজু বাড়ি নিয়ে গিয়ে কি হবে? বাবু আর তুই মিলে খেলা করবি? যা রাখ রাখ, সিজু বাড়ি নিতে হবে না, রেখে দাও। আরে এগুলো নিয়ে যাওয়া যাবে না। সিজু বাড়ি আমরা নতুন খেলনা কিনে নেব, ঠিক আছে? নানাঘাট থেকে বাবুকে বলবো তোকে নতুন খেলনা কিনে দিতে। নতুন নতুন সব রেখে দে, এগুলো রেখে দে। আরে এগুলো নিয়ে যাওয়া যাবে না, তাহলে টুকটুকিওয়ালা কিন্তু নেবে না তোকে। আমরা তো বাবার স্কুটি করে যাব, তো বাবাই নিয়ে যাবে না স্কুটি করে, তাহলে এগুলো কোথায় নেব? তোর মাথায় রেখে দে, জায়গায় রেখে দে। বাড়ি চলে এসেছি আর পুচকুকে এখানে রেখে দিয়েছি। আর এখন আমরা যাবো রানাঘাট। এই যে আরেকজন আর এই যে আরেকজন। চাবি রেখে দিয়েছি। এ আমার গাড়ার কই? এখন রেখে আমরা চলে যাচ্ছি। আর আমাদের বাড়িতে হচ্ছে কাজ, বাড়ির অবস্থা খুব খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি। এই আসছি, ওকে দেখে রাখবি। আমাদের বাড়িতে টাইলস লাগাচ্ছে আর তার সাথে ফল সিলিং করছে। তো পুরো বাড়ির অবস্থা খুব খারাপ, খুব ধুলো বালি নোংরা। মাঝখানে বাড়ি এসেছিলাম, এই ধুলো বালির জন্য থাকিনি, চলে গেছি। আর এখন এসছি একটু দরকার পুচকুকে রাখতে। আর বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ, দেখো দেয়ালগুলোকে খুঁড়ে কি করেছে। এখানে সব টাইলস লাগবে আর এটা হচ্ছে ফল সিলিং করছে। এখন মাত্র একটা ঘরে হয়েছে আর ঘরের অবস্থা জাস্ট দেখো। সামনেই আমার জন্মদিন, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি, তো তার জন্য চলে এসেছি শপিং করতে। তো চলো ঝটপট শপিং করে নিই। কিছু শপিং আমাদের বাড়ির তরফ থেকে, কিছু শপিং তোমাদের দাদাভাই আমাকে করাবে, কিছু আমি ওকে করাবো। তো প্রথমেই চলে এসেছি ওর জন্য এই কোটগুলো দেখতে। এই কোটের যে কি নাম আমি না এখন ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। এখানে কালার চয়েস করছে, তো কালারগুলো ওর খুব একটা পছন্দ হয়নি, তাই ও দেখছে আরো কিছু। কোনোটা ওর সাইজে হচ্ছে না, আর যেটা ওর পছন্দ হচ্ছে সেটা নয় ওর সাইজে হচ্ছে না, আর যেটা ওর পছন্দ হচ্ছে না সেটা ওর সাইজে হচ্ছে। কোনো রকম আমার এখানে তেমন একটা সত্যিই কিছু পছন্দ হচ্ছে না। তো ভাবছি অন্য আরেকটা দোকানে দেখে আসবো। তোমাদের দাদাভাই তাও বারবার দেখছে যে কোনো একটা জিনিস যদি ওর পছন্দ হয়ে যায়। ও পরেও দেখেছিল কিন্তু খুব একটা ভালো লাগছে না, কাপড়গুলো মোটামুটি খুব একটা ভালো কোয়ালিটির না। Hold
আমরা ওই দোকান থেকে বেরিয়ে এসেছি, এসে আরেকটা দোকানে চলে এসেছি। এখানেও ছেলেদের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর। এখানে কালেকশনগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা রানাঘাটে, এটার নামটা হচ্ছে জিড, এরকমই একটা উচ্চারণটা আমি যদি একটু ভুল বলে থাকি তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এখানের কোটগুলো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে। তো তোমাদের দাদাভাই একটু ট্রায়াল দিয়ে দেখছে, ওর যেটা পছন্দ হবে সেটা আমরা কিনে নেব। আর তার সাথে একটা শার্টও কিনবো। তো ও প্রথমে কোটটা ট্রায়াল দিয়ে দেখছে, তারপরে শার্টটাও দেখবে। জানি না ওর কোনটা পছন্দ হবে, একটার পর তো একটা পরেই যাচ্ছে। আমার তো সবকটাই খুব পছন্দ হয়েছে। এই প্রিন্টটাও খুব সুন্দর, ওর যে কোনটা পছন্দ হবে ওই জানে। এতগুলো পড়ছে তারপরে বলছে এটা নেব না ওটা নেব, কনফিউজ হয়ে যাচ্ছে ও বারবার। আর কালেকশনগুলো সত্যি খুব ভালো। তোমরা দেখো তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ঘড়ির দোকানে। তো তোমাদের দাদাভাই আমাকে একটা ঘড়ি গিফট করবে বার্থডে উপলক্ষে। তো কোন ঘড়িটা নেব সেটাই দেখার জন্য চলে এসে। প্রচুর কালেকশন আছে এখানে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্রচুর জিনিসই দেখছি এক এক করে, আর কোনটা নেব না নেব একটু কনফিউজ হয়ে যাচ্ছে। আর এই বাক্সটা যখন খুললো জাস্ট ঘড়িগুলোকে দেখো, একটা থেকে আরেকটা সুন্দর, যে কোনটা নেব আর কোনটা নেব না আমি সেটাই ভেবে পাচ্ছি না। ঘড়ির কালেকশনগুলো সত্যি খুব ভালো, আমি অনেক কটাই ট্রাই করেছি, তোমরা দেখতে পারবে এক এক করে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এই ঘড়িটা দেখো খুব সুন্দর লাগছে। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম গোল্ড বা রোজ গোল্ডের মধ্যে নেব, আর একটু বড় ডায়ালের মধ্যে, গোল্ড ডায়ালের মধ্যে নেব। আমার এরকম ঘড়ি নেওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। তো অনেক কটা ঘড়ি দেখছি পরে পরে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা নেব কোনটা নেব না। তো ফাইনালি তোমাদেরকে একবার পুরো ঘড়ির কালেকশনটা দেখিয়ে দিলাম। তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ঘড়ি নেওয়া হয়ে গেছে, আমি কোনটা চুজ করেছি তোমরা গেস করতে পারো। আর যদি গেস করতে পারো তাহলে আমার কমেন্টে জানিও। যেগুলো নিচে রয়েছে তার মধ্যে যে কোনো একটা নিয়েছি, আমি সেটা বলে দিলাম। বাক্সগুলো নিইনি, এগুলোই ট্রাই করেছি আর এগুলোর মধ্যে একটাই নিয়েছি। তোমরা গেস করো, গেস করে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের দাদা ভাইয়ের যেই জামাটা সেটাও কোনটা নিয়েছি তোমরা গেস করে আমাকে কমেন্ট করতে ভুলো না। এইবার জন্মদিন আর অ্যানিভার্সারিতে আমি প্রচুর গিফট পেয়েছি, এত গিফট পাবো আমি ভাবতেই পারিনি। তারপরে চলে এসেছি কেকের দোকানে, এখান থেকে কেক নিয়ে নিলাম। আমি কিছু পিস কেকও নিয়েছি, বাড়িতে বোনরা রয়েছে, শাশুড়ি রয়েছে ওর জন্য। আর তাছাড়া আমার বার্থডে কেকটাও নিয়ে নিয়েছি, সেটার মধ্যে এখন আমার নাম লিখছে, আর সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন খাচ্ছি ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখতে পাচ্ছ প্রচুর ধুলো, শাশুড়িকে তো গামছা দিয়ে মুড়িয়ে তারপরে নিয়ে যাচ্ছি। কেমন ধুলো তোমরা তো ক্যামেরাতে বুঝতেই পারছো যে কত ধুলো বাড়ির ভেতরে। বাড়ি এসে স্নান টান করে নিয়েছি। আর কি বাজার করেছি আজকে, প্রচুর বাজার করেছি। বার্থডে শপিং করে আমি জাস্ট মানে অসাম লাগছে, আমার খুব ভালো লাগছে বার্থডে শপিং করে। আর কে কী দিয়েছে সেগুলো তো দেখতেই পারবে। আর এখন আবার রেডি হব, বাড়ি চলে এসেছি। বাড়ি গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান টান করলাম, সারাদিন সেইভাবে ফ্রেশ হওয়া হয়নি, তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আরেক জায়গায় যাওয়ার আছে, সেখানে যাব, কেননা আজকে বুধবার ছুটি। তো সব শপিং আজকেই করে নিতে হবে। আমাদের সামনে অ্যানিভার্সারিও আসছে, তার মাঝখানে আর ছুটি পাবো না, মানে তোমাদের দাদাভাই আর কি ছুটি পাবে না, দোকান বন্ধ থাকবে না। তো দোকান বন্ধ না থাকলে আমরা এরকমভাবে বেরোতেই পারি না। তো এখন রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আর এখন যাচ্ছি গোল্ড শপে। তোমাদের দাদাভাই অ্যানিভার্সারির জন্য আমাকে একটা গিফট দেবে, সেটা আনতে, সেটা অর্ডার দেওয়া ছিল। আর বার্থডের জন্য বাবু একটা গিফট দিয়েছে, সেটাও অর্ডার দেওয়া ছিল। তো ওই দুটোই এখন আনতে যাচ্ছি। এই দোকানটা অনেক পুরনো, আমার শাশুড়ি এখান থেকেই গোল্ড বানাতো, তো আমিও এখন এখান থেকেই বানাই। রানাঘাট থেকেও কিনি না সেটা না, কিন্তু এখন এখান থেকে মাঝে মধ্যে বানিয়েও নিই। তো এখান থেকে দুটো জিনিস আমি নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়ি চলে যাবো। এখন দেখাবো না, দেখাবো অ্যানিভার্সারির দিন অ্যানিভার্সারিটা, আর বার্থডে দিন বার্থডেটা দেখিয়ে দেবো। আর তারপরে তোমাদের দাদাভাইকে অ্যানিভার্সারির জন্য আমি একটা দেবো ভেবেছিলাম, তো সেটাই দেখতে এসেছি। ওর কিছু পছন্দ হচ্ছে না, হয়তো অনলাইন অর্ডার করে দেবে। কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কালকে এত ক্লান্ত ছিলাম যে ভিডিওটা এন্ড করতেই পারিনি। তো সকালবেলা ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, এন্ড না করলে কেমন লাগে।
কালকে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তোমাদের দাদাভাইয়ের হাতের ব্রেসলেটটা যেটা আমাদের বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল, সেই ব্রেসলেটটা আবার ভেঙে গেছে। তো এই ব্রেসলেটটা পাল্টে বাবু ওকে আবার একটা ব্রেসলেট গিফট করেছে। ওটাই অ্যানিভার্সারি গিফট ধরতে পারো তোমরা, ওটা অ্যানিভার্সারির জন্যই দিয়েছে, মানে এমনি হলেও দিত, কিন্তু যেহেতু সামনে অ্যানিভার্সারি তো ওটা অ্যানিভার্সারি গিফট। ওটা মজুরিটা লেগেছে, তো মজুরিটা বাবু দিয়ে ওকে আবার নতুন করে বানিয়ে দিয়েছে। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া জামা কাপড় তো দিয়েছেই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এই ভিডিওতে আর কিছুই দেখালাম না, পরের ভিডিওতে দেখিয়ে দেব যে আমার বার্থডেতে কী কী পেয়েছি, কি কি দিয়েছে আমাকে সবাই। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।